দর্শক আসসালামু আলাইকুম। এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ার ভৈরব নদীতে। আজকে মূলত এই নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ প্রতিযোগিতা, সেই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অভয়নগর স্পোর্টিং ক্লাব নামের একটি ক্রীড়া সংগঠন কিন্তু আজকের এই নৌকা বাইচের আয়োজন করেছে। এই নৌকা বাইচ উপলক্ষে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখেছি জুম্মার নামাজের পর থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ নদীর দুধারে অবস্থান নিয়েছে। কেউ কেউ নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলার ভাড়া করে কিন্তু তারা এই নৌকা বাইচ উপভোগ করছে। তো দর্শক, আজকে আমরা এই নৌকা বাইচের আদ্যপান্ত জানবো, বিস্তারিত জানাবো আপনাদের। নৌকা বাইচে আমরা অনেক দূর থেকে আসছি এবং নৌকা বাইচ দেখে অনেক ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর হোক আর আমরা প্রতি বছর এই আনন্দে শামিল হতে পারি। আর আমরা আসছি অনেক দূর থেকে, সীমাখালী থেকে আসছি, মাগুরার ওই রোড থেকে। তো আপনাদের এখানে নৌকা বাইচ উপলক্ষে এসে অনুপ্রেরণা পেয়েছি। আশা করি অনেকে এরপর আরো পরিবার সহ আসতে পারবো। আমার খুব ভালো লাগছে। এই নৌকা বাইচটা প্রতি বছর হয় ওই ভৈরব নদে, অভয়নগরের এই ভৈরব নদে। খুব সুন্দর পরিবেশে, প্রতি বছর নয়, এবারও খুব সুন্দর পরিবেশে নৌকা বাইচ হচ্ছে এবং অভয়নগর স্পোর্টিং ক্লাব এইটা মনে আয়োজন করেছে। তাই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে অভয়নগর সহ বাগারপাড়া, বসুন্ধিয়া, যশোর এবং ফুলতলা, মনিরামপুর এলাকা থেকে লোক আমাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতায় আমাদের এলাকায় আসে এবং নৌকার মাসে নৌকা বাইচ প্রতিযোগিতা নদীর দুই পাড়ে মানুষের ঢল এত পরিমাণে জমেছে যা কল্পনা করা যায় না। দুলা ভাইয়ের সঙ্গে আসছি, খুব ভালো লাগছে আর চাইবো প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান হোক। আমরা আসি, আনন্দ করি, মজা করি। আসলে আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দিন ধরেই আসলে নৌকা বাইচ দেখার ইচ্ছা। এজন্য আমি আমার বন্ধু বান্ধব সবাই একসঙ্গে একত্রিতভাবে এসেছি। খুব ভালো লাগছে, একদম অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা নৌকা বাইচটি উপভোগ করছি। পরিবারের সঙ্গে আসছি, এর আগে একবার আসছি আমার পরিবারের সঙ্গে। এখানে দেখে আমাদের খুব ভালো লাগছে। এখানে পরিবেশটা অনেক ভালো। 3 রাউন্ডই আমরা দেখছি, এটা অনেক আনন্দময় জায়গা এখানে। তো এখানে আসার পর আমাদের এখানে খুব ভালোই লাগে। তো হ্যাঁ, অবশ্যই আমরা এটা সবসময় চাই যে এটা প্রতি বছরই হোক। এটা আমাদের খুব ভালো লাগার বিষয় আসলে এটা। দর্শক, বন্দরনগরী নওপাড়ার ভৈরব নদে যেই নৌকা বাইচটি অনুষ্ঠিত হচ্ছে, এই নৌকা বাইচকে কেন্দ্র করে কিন্তু নদীর দুধারে গ্রামীণ সংস্কৃতির যে মেলা রয়েছে সেই মেলা বসেছে। আমরা দেখেছি নাগরদোলা, বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যের যেই সরঞ্জামগুলো থাকে সেইগুলো কিন্তু এই বাজারে উঠেছে এবং আপনারা এই মুহূর্তে যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মেলার মতো। এই মেলায় কিন্তু বিভিন্ন হরেক রকমের খাবার উঠেছে, বিভিন্ন খেলনা উঠেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করছে। উৎসবের সাথে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। জি, আমাদের আজকের যে আয়োজনটা ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা, এটা তো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা প্রতিযোগিতা বা উৎসব মুখর একটা খেলা। তো এটা তো নিয়মিত আমাদের প্রত্যেক বছর অভয়নগরে হয়ে থাকে। তো জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি যে এটা তো পৌরসভার উদ্যোগে হওয়ার কারণে, আর যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পরে পৌরসভার কার্যক্রম বন্ধ থাকার কারণে আমাদের এই যে কার্যক্রম 2 বছর বন্ধ ছিল। তো আমরা মনে করছি যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী, এই ঐতিহ্য ধরে রাখার জন্য কারো উদ্যোগ নেওয়া প্রয়োজন বা এগিয়ে আসা দরকার। সেই জায়গা থেকে আমাদের এই উদ্যোগটা নৌকা বাইচ প্রতিযোগিতা। কতগুলো দল অংশগ্রহণ করেছিল এবং ফাইনালে কারা জিতেছে? আচ্ছা, আমাদের এখানে 8টা নৌকা অংশগ্রহণ করছে। এটা খুলনা থেকে আসছে, মাগুরা থেকে আসছে এবং গোপালগঞ্জ থেকে আসছে। এবং প্রথম হয়েছে জয়মাকালী গোপালগঞ্জ থেকে। এই আয়োজন ভবিষ্যতে করার ইচ্ছা আছে কিনা আপনাদের অভয়নগর স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে? গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবমুখর এই যে প্রতিযোগিতাটা, এটা আমরা আশা করি প্রত্যেক বছরে আয়োজন করব, এটা চলতে থাকবে আর কি। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ, সেই নৌকা বাইচে এসে সাধারণ দর্শনার্থীদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি শুনছিলেন। আসলে অনেকেই বলেছেন যে প্রতি বছর এই নৌকা বাইচের মাধ্যমে তারা একটি উৎসবের দিন পায় এবং আনন্দ উল্লাস করে থাকে। পাশাপাশি তারা একটি দাবি করেছেন, সেটি হচ্ছে প্রতি বছর যেন এই নৌকা বাইচটি কন্টিনিউ করা হয়, যাতে করে এই উৎসবটা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবটা যেন বজায় থাকে সেই প্রত্যাশা করেছেন আসলে সকলে। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে নৌকা বাইচের সর্বশেষ সংবাদ।